আমাদের টাস্ক ওয়ানের যেই ক্লাসগুলো ছিল তা একদমই শেষ পর্যায়ে চলে আসছে। আজকে যদি আমরা টাস্ক ওয়ানের ক্লাস করি তাহলে আমাদের টাস্ক ওয়ান মোটামুটি শেষ হয়ে যায়। আজকে আমরা দুইটা টপিক একসাথে করব, একটা হচ্ছে ম্যাপ এবং আরেকটা হচ্ছে প্রসেস। এই দুটো যদি আমরা করি তাহলে আমাদের আর তেমন কোনো প্রবলেম থাকে না। ওকে, ম্যাপের অনেক ক্লাস আছে আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে ম্যাপের অন্যান্য যেই ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারি। বাট যে কোনো ম্যাপ আমাদেরকে যে দেয়া হয় সেখানে টাইম দেয়া থাকে, যে টাইম খেয়াল করছি। নাও দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট, রাইট? এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমরা এখানে লিখবো ইজ, আর ভার্বের শেষে এস অথবা ইএস অ্যাড করে লিখবো। এই হচ্ছে প্রথমটার জন্য বেসিক। আর দ্বিতীয়টার জন্য অবশ্যই আমরা উইল ব্যবহার করব। দ্বিতীয়টার জন্য অবশ্যই আমরা উইল ব্যবহার করব। আর ম্যাপ খুব কমন একটা জিনিস, তবে এটা আসলে টাস্ক ওয়ানে ততটা আসে না। প্রসেসও যে আজকে করাবো এগুলো আসলে খুব বেশি যে আসবে এরকম না, বাট উই আর কমিটেড যে সব ধরনের প্রশ্ন আমরা সলভ করে দিব। এই জন্য আসলে এই ক্লাসগুলো নেই, আর কিছু না। কারণ আমাদের মেইন যেই মার্কিং ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে টাস্ক টু বেশি গুরুত্বপূর্ণ এবং সেখানে প্রায় 70% মার্কস ক্যারি করে। আমাদেরকে যেই ম্যাপ দেওয়া হয়েছে বলা হয়েছে ম্যাপস, ইট মিনস ম্যাপ নাম্বার ওয়ান, ম্যাপ নাম্বার টু, দুইটা ম্যাপ। Show the center of a small town called I slip. Right? একটা স্মল টাউনের সেন্টারকে শো করা হয়েছে। As it is now, so this is now, and plans for its development. It means future. এখানে বলে দিছে প্ল্যানস ফর ইটস ডেভেলপমেন্ট, দ্যাট মিনস সামনে এটা কি কি চেঞ্জ হবে না হবে তার একটা কথা বলা হয়েছে। তো একটু লক্ষ্য করে দেখি আমরা, এই যে টপিকটা পেলাম এখান থেকে আমরা ইন্ট্রো লিখব। ইন্ট্রো লিখব, এরপরে খুবই জেনারেল একটা ওভারঅল লিখবো, খুবই জেনারেল, এটার জন্য খুব কমপ্লেক্স করে কিছু লেখার নাই। দেন হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন। অর্থাৎ চাইলে বডি ওয়ান আর বডি টু তে শেষ করতে পারি, বাট আমরা বডি ওয়ান, বডি টু আর বডি থ্রি তে শেষ করতেছি। এটা খুব কমপ্লেক্স কিছু না, এটা খুব কমপ্লেক্স কিছু না। লক্ষ্য করি, শুরুতে বলতেছি দ্য ম্যাপস, এখানে বলছে শো, আমরাও শো লিখছি, হবে না। এখানে আছে শো, আমিও শো লিখছি, হবে না। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? ডিসপ্লে। ডিসপ্লে। এখানে বলছে অ্যাজ ইট ইজ নাও, একটা স্মল টাউনের একটা সেন্টারকে দেখানো হয়েছে। তার মানে হচ্ছে দ্য কারেন্ট লেআউট অফ আই টাউন সেন্টার, কারেন্ট লেআউট অ্যাজ ইট ইজ নাও। তাহলে একটু লক্ষ্য করে দেখি, এইটা শুরুতে নিয়ে আসছি, যেটা ছিল লাস্টের দিকে, যেটা ছিল শেষের দিকে তাকে আমরা শুরুর দিকে নিয়ে আসছি, দ্য কারেন্ট লেআউট। আর এখানে আমরা বলতেছি অ্যাজ ইট ইজ নাও, অ্যাজ ইট ইজ নাও অফ আই টাউন সেন্টার। এই যে টাউন সেন্টারের নাম বলেই দিছে, এটা আমার এখানে নাম বলে দিছে, দরকার নাই। আর এখানে বলছে প্ল্যানস ফর ইটস ডেভেলপমেন্ট, মানে হচ্ছে দ্য প্ল্যানেট ফিউচার ডেভেলপমেন্টস। প্ল্যানস ফর ইটস ডেভেলপমেন্ট মিনস হচ্ছে দ্য প্ল্যানেট ফিউচার ডেভেলপমেন্টস। কি কি চেঞ্জ আসবে না আসবে তার একটা ছবি আমাদের এখানে দিয়ে দিছে। এবার একটু আমরা ছবিটা অ্যানালাইসিস করি। ইজলিপ টাউন সেন্টার নাও, এখানে কান্ট্রি সাইড, কান্ট্রি সাইডের পরে শপস, শপস এবং শপসের মাঝখানে মেইন রোড, শপসের মাঝখানে মেইন রোড। তারপরে হাউজিং, তারপরে হাউজিং, এক পাশে স্কুল আছে এক পাশে পার্ক আছে। লক্ষ্য করে দেখি ম্যাপে আমাকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কম্পাস দেয়া আছে। ম্যাপে যদি আমার কম্পাস দেয়া থাকে তাহলে আমি লেখার সময় কম্পাস ইউজ করব। আর যদি এরকম কম্পাস দেয়া না থাকে তাহলে আমি শুধু লেফট অর রাইট
আর আপার সাইড আর বটম এইগুলা লিখতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো লিখবো না। তার মানে একটা জিনিস শিখলাম, কম্পাস দেয়া থাকলে কম্পাস ব্যবহার করব, কম্পাস দেয়া না থাকলে কম্পাস ইউজ করব না। লক্ষ্য করি আমাদেরকে বলা হয়েছে ওভারঅল। এই ওভারঅলে আমরা এইখানে মেইন যে একটা চেঞ্জ হবে, মেইন যে একটা চেঞ্জ হবে, চেঞ্জটাকে আমরা জাস্ট আলোচনা করব। ওভারঅল যে একটা চেঞ্জ হবে সেই চেঞ্জটাকে আমরা জাস্ট আলোচনা করব। এবার আমরা একটু দেখি, আমরা একটু দেখি এখানে বাস স্টেশন ছিল, বাস স্টেশন কি ছিল? ছিল না। আমরা বাস স্টেশন আনছি। শপস ছিল কিন্তু শপিং সেন্টার ছিল না। গাড়ি পার্কিং এর কোনো এরিয়া ছিল? আমরা এখানে কার পার্ক আনছি। নতুন হাউজিং ছিল, নতুন হাউজিং আনা হয়েছে, তাই তো। এরপর একটা সার্কুলার রোড বানানো হয়েছে, খেয়াল করে দেখি পুরা একটা সার্কুলার রোড বানানো হয়েছে। ওকে, দেন যেটা নাম দেওয়া হয়েছে ডুয়েল ক্যারিজ ওয়ে। কারণ এই যে দুইটা, মানে রাস্তাটাকে তো ভাগ করা হয়েছে আসলে, রাস্তাটাকে তো আসলে ভাগ করা হয়েছে, এই জন্য ডুয়েল বলা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। আগে কোথাও, আগে কোথাও মানে ফুটপাত ছিল, পেডেস্ট্রিয়ানদের জন্য কোনো চলাচলের রাস্তা ছিল? না। তো আমরা পেডেস্ট্রিয়ান অনলি বানাইছি, পেডেস্ট্রিয়ান অনলি বানাইছি। আমাদের এইখানে যে পার্ট ছিল পার্টটাকে ছোট করা হয়েছে, তার মানে পার্কের আয়তন কমানো হয়েছে। আমাদের এখানে কোনো হাউজিং ছিল না, সেই হাউজিং আনা হয়েছে। স্কুল আগে যা ছিল তাই হয়েছে, কিন্তু কিন্তু স্কুলের ভলিউম বাড়ছে, স্কুলের ভলিউম বাড়ছে এবং নিউ হাউজিং আনা হয়েছে, এবং নিউ হাউজিং আনা হয়েছে, তাই না? এগুলোই তো করা হয়েছে। সো আমি এইখানে যা যা দেখলাম তা দিয়ে, এখানে আমি যা যা দেখলাম তা দিয়ে আমি একটা ওভারঅল লিখবো। আমি এখানে যা যা পেয়েছি তা দিয়ে আমি একটা ওভারঅল লিখবো, এবং এখানে লিখলাম দ্য টাউন সেন্টার উইল বি মডার্নাইজড উইথ নিউ ফ্যাসিলিটিস অ্যান্ড এডিশনাল হাউজিং। দ্য টাউন সেন্টার উইল বি মডার্নাইজড উইথ নিউ ফ্যাসিলিটিস অ্যান্ড এডিশনাল হাউজিং। অবশ্যই নতুন নতুন ফ্যাসিলিটিস আসছে, শপিং সেন্টার, কার পার্ক, বাস স্টেশন, পেডেস্ট্রিয়ান অনলি, রাইট? এগুলো হচ্ছে নতুন নতুন ফেসিলিটিস। আর এই যে নিউ হাউজিং, নিউ হাউজিং দে আর নোন অ্যাজ এডিশনাল হাউজিং। তাহলে ম্যাপের ওভারঅল মানে কি? ম্যাপের ওভারঅলে আমরা কি লিখব? মেইন চেঞ্জ, মেইন চেঞ্জ, এইগুলো একটু নোট করে রাখবো। যে কোনো ম্যাপের ওভারঅলে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন চেঞ্জ গুলো লিখে রাখবো। দ্যাটস ইট। ওকে, এবার চলে যাব আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান। বডি প্যারাগ্রাফ ওয়ানে বর্তমানেরটা পুরো আলোচনা করব। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা বর্তমানেরটা পুরোটা আলোচনা করব। At present, a main road runs east to west through town center. A main road, right? East to west, east to west, বা west to east যাই লিখি, east to west through the town center, through the town center। গেল, সেন্টেন্সটা আমাদের এখানেই শেষ হয়, এই সেন্টেন্সটা আমাদের এখানেই শেষ হয়। বাট আমরা রিডিং এ পড়াইছিলাম কমা এবং উইথ এর কাজ কি? কমা এবং উইথ এর কাজ হচ্ছে মোর এক্সপ্লেইন। কমা এবং উইথ এর কাজ হচ্ছে মোর এক্সপ্লেইন। তো আমরা করতেছি কি, মোর এক্সপ্লেন করার জন্য কমা এবং উইথ নিয়ে আসছি। দুই পাশে শপ আছে না, উইথ টু সাইড রোডস লিডিং টু এ স্কুল ইন সাউথ ইস্ট অ্যান্ড এ পার্ক ইন সাউথ ওয়েস্ট। একটা হচ্ছে সাউথ ওয়েস্টে স্কুল আছে, সাউথ ইস্টে পার্ক আছে। একটু খেয়াল করে দেখি, এই যে রোড, এই রোডের এই পাশে পার্ক,
এই রোডের এই পাশে হচ্ছে স্কুল। এই জন্য আমরা বলতেছি এই যে মেইন রোড, এই মেইন রোডের উইথ টু সাইড রোড আছে, মেইন রোডের উইথ টু সাইড রোড আছে, যেটা একদিকে লিডিং টু স্কুল, স্কুল এবং একটা পার্ক এন্ড এ পার্ক। স্কুলের এই পাশটাকে আমরা বলি সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। আর পার্কের এই পাশটাকে আমরা বলি হচ্ছে সাউথ ইস্ট, এই যে সাউথ ইস্ট পার্ক। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ কমা এবং উইথ? কমা এবং উইথ এর কাজ হচ্ছে, আমরা মেইন রোডটাকে আরেকটু যদি এক্সপ্লেন করতে চাই তাহলে এই পার্টটা আর এই পার্টটা আলোচনা করব। সো ইফ দিস ইজ ইউর কম্পাস, তাহলে এই জায়গাটাকে আমরা বলি সাউথ ওয়েস্ট আর এই জায়গাটাকে আমরা বলি সাউথ ইস্ট। দ্যাটস ইট। গট ইট? এবার বলি, ইন দ্য ফিউচার দ্য মেইন রোড উইল বিকাম এ পেডেস্ট্রিয়ান অনলি এরিয়া। যেটা ছিল মেইন রোড সেটাকে বানাইছে পেডেস্ট্রিয়ান অনলি এরিয়া ইন দ্য ফিউচার। ইন দ্য ফিউচার দ্য মেইন রোড উইল বিকাম, সো আমরা ফিউচারটাকে আলোচনা করতেছি। ইন দ্য ফিউচার এটাকে কি করা হবে? উইল বিকাম এ পেডেস্ট্রিয়ান অনলি এরিয়া, পেডেস্ট্রিয়ান অনলি এরিয়া। আর এইখানে যেভাবে স্কুল ছিল, এইখানে যেভাবে পার্ক ছিল, সেটা কি থাকবে? না। এই যে দ্য টু সাইড রোডস উইল বি এক্সপান্ডেড ইনটু এ ডুয়েল ক্যারিজওয়ে এক্সটেন্ডিং নর্থ টু দ্য কান্ট্রি সাইড। একটু খেয়াল করে দেখি, ডুয়েল যে ক্যারিজওয়ে ছিল সেটা আমাদের কি হয়েছে? আমাদের এই যে এটা চেঞ্জ হয়ে গেছে না, নর্থের দিকে গেছে না? সো টু সাইড যে রোড, দ্য টু সাইড রোড, সো রোড ওয়ান অ্যান্ড রোড টু উইল বি এক্সপান্ডেড, তার মানে এটাকে এক্সপান্ড করা হয়েছে, তার মানে এটাকে এক্সপান্ড করা হয়েছে ইনটু এ ডুয়েল ক্যারিজ ওয়ে। এই যে ডুয়েল ক্যারিজ ওয়েটা এখানে বলে দিছিল যে এইটা, রাইট? এইটা, এইটা এক্সটেন্ডিং নর্থ টু দ্য কান্ট্রি সাইড, এক্সটেন্ডিং নর্থ টু দ্য কান্ট্রি সাইড, রাইট? এই যে নর্থের দিকে একটু বেড়ে গেছে না, একটু উঁচু হয়েছে না, একটু উঁচু হয়েছে না, এক্সটেন্ডিং নর্থ টু দ্য কান্ট্রি সাইড। আর এই পাশে আমার কি ছিল? কান্ট্রি সাইড। ও ইউ নো দিস ইজ নর্থ, দিস ইজ নর্থ, নিচে হচ্ছে সাউথ, নিচে হচ্ছে সাউথ। এবার একটা জিনিস খেয়াল করি, দ্য টু রোডস অ্যান্ড দ্য মেইন রোড, মাঝখানে আমরা কমা এবং হোয়াইল দিয়ে তার চেঞ্জকে কন্ট্রাস্ট করছি। মেক কম্পারিজনস ওয়্যার রিলিভেন্ট, মেক কম্পারিজন হোয়ার রিলেভেন্ট। তাহলে আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক অ্যাচিভমেন্ট ক্লিয়ার। তার মানে আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট ক্লিয়ার। এবার যাই পরের টপিক। দ্য শপস নর্থ অফ দ্য মেইন রোড উইল বি ডিমোলিশড টু মেক এ স্পেস ফর এ শপিং সেন্টার। একটু খেয়াল করি, এই শপটা উপরে, এই শপটা নিচে। উপরেরটাকে আমরা বলি নর্থ, নিচেরটাকে আমরা বলি সাউথ, অ্যাকর্ডিং টু কম্পাস। সো the shops north of the main road, the shops north of the main road will be demolished to make a space for a shopping center। এইটারে ভাইঙা শপিং সেন্টার বানানো হয়েছে না? শপস গুলোরে ভাইঙা শপিং সেন্টার বানানো হয়েছে না? সো the shops north of the main road will be demolished to make a space, will be demolished to make a space কিসের জন্য? শপিং সেন্টারের জন্য, শপিং সেন্টারের জন্য। বাট আমরা বলেছিলাম কমা এবং হুইচ দিয়ে এক্সপ্লেন করতে, বাট আমরা বলেছিলাম কমা এবং হুইচ দিয়ে এক্সপ্লেন করতে, তাই না? সো এখানে এই যে কমা এবং হুইচ দিয়ে উইল ইনক্লুড এ কার পার্ক অ্যান্ড এ বাস স্টেশন নিয়ার বাই, কার পার্ক, বাস স্টেশন নিয়ার বাই, হুইচ উইল ইনক্লুড এ কার পার্ক অ্যান্ড এ বাস স্টেশন নিয়ার বাই। And then additionally, new housing will be built northeast of the main road. So we have main road এর নর্থ ইস্ট, এই যে এই জায়গাটাকে আমরা বলি নর্থ ইস্ট, এই যে এই জায়গাটাকে বলা হয় নর্থ ইস্ট। সো
নিউ হাউজিং উইল বি বিল্ড নর্থ ইস্ট অফ দ্য মেইন রোড। মেইন রোডের নর্থ ইস্টে আমরা নিউ হাউজিং বানাইতেছি, নিউ হাউজিং বানাইতেছি। প্যারাগ্রাফ 1 এন্ড প্যারাগ্রাফ 2 তে কারো কোনো প্রবলেম আছে কিনা, লেট মি নো। বডি 1 এন্ড বডি 2, দেন মুভ অন। লাস্ট টপিকে আমরা বলতেছি, লাস্ট টপিকে আমরা বলতেছি দ্য শপস অন দ্য সাউথ সাইড অফ দ্য মেইন রোড, সাউথ সাইড অফ দ্য মেইন রোড উইল রিমেন আনচেঞ্জড। তার মানে এই পাশে যা ছিল এই পাশে তাই রয়ে গেছে। সো দ্য শপস অফ দ্য সাউথ সাইড অফ দ্য মেইন রোড উইল রিমেন আনচেঞ্জড, বাট দ্য এক্সিস্টিং হাউজিং উইল বি রিলোকেটেড। এক্সিস্টিং যে হাউজিং তার রিলোকেট করা হয়েছে এই জায়গায়, খেয়াল করছি, রিলোকেট করা হয়েছে। বাট দ্য এক্সিস্টিং হাউজিং, মেইন রোডের নর্থ সাউথ পাশে যে হাউজিংটা ছিল বা শপের নিচে যে হাউজিংটা ছিল তাকে রিলোকেট করা হয়েছে। বাট দ্য এক্সিস্টিং হাউজিং উইল বি রিলোকেটেড, উইল বি রিলোকেটেড। পার্ট অফ দ্য পার্ক উইল বি ক্লিয়ার টু মেক স্পেস ফর মোর রেসিডেন্সিয়াল বিল্ডিং। একটু খেয়াল করি, পার্কের ভলিউম যা ছিল, পার্কের ভলিউম যা ছিল তা কি আছে? নাই। কেন নাই? কারণ নিউ হাউজিং করা লাগছে। কেন নাই? কারণ নিউ হাউজিং করা লাগছে। সো পার্ট অফ দ্য পার্ক উইল বি ক্লিয়ার টু মেক স্পেস ফর মোর রেসিডেন্সিয়াল বিল্ডিংস, ফর মোর রেসিডেন্সিয়াল বিল্ডিংস। গট ইট? এবং দ্য স্কুল উইল বি এক্সপান্ডেড। স্কুলের যা ভলিউম ছিল তার চাইতে বাড়ছে না, তার চাইতে বাড়ছে না। সো স্কুল উইল বি এক্সপান্ডেড, স্কুলটাকে আরেকটু ইনক্রিজ করা হবে, আরেকটু চেঞ্জ করা হবে, দ্যাটস ইট।